ঝিনাইদহের শৈলকুপায় কৃষি কার্ড বিতরণ শুরু। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতা। আইনমন্ত্রী সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। কালির দাগ নাশক হাতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছি, এই মন্তব্যের মধ্য দিয়ে ঝিনাইদহের শৈলকুপায় কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 14 এপ্রিল দুপুরে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, কালির দাগ না শুকাতেই আমরা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছি। ফ্যামিলি কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা এবং কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। কৃষকদের কল্যাণে কৃষি কার্ড বিতরণ সেই ধারাবাহিকতারই অংশ। কালির দাগ না শুকাতেই আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট উদ্বোধন করেছি। কালির দাগ না শুকাতেই আমরা ইমাম মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি। কালির দাগ না শুকাতে আমরা কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি। আজকে আমাদের আরেকটি গৌরবময় দিন, যেদিনে বাংলাদেশের অর্থনীতির মেন চালিকা শক্তি বাংলাদেশের কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, দেশের 10টি জেলার 11টি উপজেলায় এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে শৈলকুপা উপজেলা অন্যতম। এই উপজেলায় 1680 জন কৃষকের মাঝে কৃষি কার্ড ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়। কৃষি কার্ডধারী একজন কৃষক বছরে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত কৃষি সহায়তা পাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। বক্তারা কৃষি কার্ডকে কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষি খাতে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। শিলা আক্তার, ঝিনাইদহ। আমাদের সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে। সরকার যে সুবিধাটা দিচ্ছে, এখন প্রথমে আমি চাচ্ছি আপনারা প্রথমে বিসমিল্লাহ বলবেন। আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব এবং তারপরে 1 2 3 বলবেন, আমি ক্লিক করে এখানে ক্লিক করব। ঠিক আছে? পারবেন সবাই? আসেন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই জোরে। হ্যাঁ, এখন বলেন 1 2 3 বিসমিল্লাহ। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো। তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম 1974 সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সময় শুধুমাত্র খাল খনন করার ফলে, কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এবং অন্যান্য যেগুলো কার্ড
দেওয়ার কথা, এটা জনগণের টাকা, আমরা জনগণের মাঝে দিচ্ছি। এখানে অনিয়ম হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। আজকে যে 1679 জনকে কার্ড ডিস্ট্রিবিউট করা হয়েছে, আপনারা খোঁজ নেন, এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি। এখানে কাজ করেছে এই ব্লকে যারা আছে সেই সমস্ত কৃষকদেরকে। এখানে রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নাই, এখানে কোনো রকম দুর্নীতি করারও কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের সব কৃষককেই আমরা দেব, কাকে রেখে কাকে বাদ দেব। আমাদের কর্মসূচি হলো সব কৃষক পাবে।